রাজ্যের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। এই ওয়েলফেয়ার কমিটির বড় পদে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। কলকাতা পুলিশের এই ডিসিপিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে ইডি। ওয়েলফেয়ার বোর্ডের নামে এই ধরনের উর্দিধারীদের কেবল উন্নতি হয়েছে এবং তৃণমূল রাজনীতি করেছে বলে মন্তব্য করলেন এদিন শুভেন্দু অধিকারী। যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। বদলে গিয়েছে শাসক, বদলাচ্ছে শাসন। বাংলায় আর শাসকের আইন চলবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পেয়েই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হওয়ার আগে এটা ছিল না। তিনি এই ওয়েলফেয়ার যে বোর্ডটা তৈরি করেন, সেখানে তিনি যেরকম লোক যারা ওই কমিশন তোলা বা শুধু ভেঙে দিয়েও হবে না, যিনি এইসবগুলো করেছেন তাকে তো ধরতে হবে, তাকে ভেতরে পাঠাতে হবে, তো তবেই সত্যিকার বিচার হবে। তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে তৈরি হয় পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। সেটা ছিল 2012 সাল। ক্রমে ক্রমে তা ঘাস ফুলে শাখা সংগঠন হয়ে যায় বলে দাবি শুভেন্দু অধিকারীর। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়। পুলিশ কর্মীদের সাহায্যার্থে তৈরি হয়েছিল ওয়েলফেয়ার বোর্ড, কিন্তু সুবিধা পেয়েছেন শাসকের ধামাধারী কয়েকজন উর্দিধারী। পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা তারা বেনিফিটেড হয়েছে। কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সম্প্রতি তাকে গ্রেফতার করেছে ইডি। তিনি আবার পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের বড় পদে ছিলেন। শান্তনু শ্রীঘরে যেতেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার গঠন করেই এবার পুলিশ ওয়েলফেয়ারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছেন যে পুলিশ ওয়েলফেয়ার তো পুলিশের ওয়েলফেয়ার করে না, এবং এই ওয়েলফেয়ার কার্যত ভেঙে দেওয়া হলো। 3 মাসের মধ্যে নতুন বোর্ড গঠন করা হবে পুলিশের জন্য, একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গিয়েছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার ডিজলভ করলো। অফিসিয়াল অর্ডার সোমবার দিন এইচএস বের করে দেবে। ট্রেড ইউনিয়নের গুন্ডামি দেখেছে বাম জমানার বাংলা। সরকারি কর্মীদের সংগঠনের নামে রাজনীতির রীতি ধরে রেখেছিল তৃণমূলও। তেমনই ছিল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। সেই বোর্ডের অস্তিত্ব মুছে দিলেন নয়া মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।